Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে বিকালে কিন্তু অনেক বেশি অসুস্থ লাগছিল শরীরটা, তো যাই হোক শরীর যেহেতু অসুস্থ সেটা কিসের জন্য হয়েছে সেটাও বুঝতে পেরেছি। একেবারে প্রেশারটা লো হয়ে গিয়েছিল, ঘাড়টা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো ভাবলাম আজকে একটু খাওয়া দাওয়া তো না করলেই না। তো যাই হোক এদিকে কিন্তু আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে একটা আপেল কেটে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমি দুধটাও জাল করে নেব। তো আপেল আর ডিমটা কিন্তু আমি সাইডে উঠিয়ে রেখে তারপর ওই একই পাতিলে কিন্তু দুধ জাল বসিয়ে দিয়েছি। মেয়েদের কিন্তু নিজের শরীরের প্রতি নিজেরই যত্ন নিতে হয়, তো সেটা না নিলে কিন্তু হয় না। ঘরের অন্য কেউ বা আপনার হাজব্যান্ড কিন্তু খেয়াল করবে না যে আপনি অসুস্থ বা যাই হোক না কেন, আপনি বিছানায় পড়ে গেলেও আপনাকেই রান্নাবান্না করে খাওয়াতে হবে। তো যাই হোক, জানি না সবার পরিবার এক কিনা, কিন্তু আমার ফ্যামিলিতে এটাই হয়ে থাকে। তো যাই হোক এতে কিন্তু আমি দুধটা নিয়ে বসে পড়েছি। অনেক গরম ছিল যার কারণে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, আর এখন সেটাও খেয়ে নিব। তো যাই হোক এদিকে কিন্তু আমার যে ব্যালকনিতে যে গাছটা আছে, তো রেইন লিলি গাছ, তো সেই গাছটা কিন্তু কলি আসা শুরু করেছে। মানে বৃষ্টির পানি পেয়ে গাছটায় কিন্তু ফুলের কলি আসা শুরু করেছে। আমার এত বেশি ভালো লাগছিল যা ধারণার বাইরে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি না কেন। গাছে ফুল আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ব্যালকনির গাছ বলে কথা, নিচের বাসায় থাকতে কিন্তু গাছে তেমন একটা ফুল আসেনি, কারণ বাসাটার ব্যালকনিটা একটু আটকা ছিল। তো ওখানে বৃষ্টির পানি একেবারেই লাগতো না, যেহেতু এটা রেইন লিলি গাছ। তো বৃষ্টির পানি ছাড়া একেবারেই ফুল আসা অসম্ভব। তো ওপারে বাসায় এসে যখনই বৃষ্টির ছোঁয়া পেয়েছে, তো তখনই কিন্তু গাছটায় ফুল আসতে শুরু করেছে। তো যাই হোক না কেন এদিকে কিন্তু বাসার অনেক বেশি কাজ, নতুন বাসা চেঞ্জ করলে কিন্তু অনেক কাজ করতে হয়। এইটা ছিল আমাদের বাসার পুরনো একটা ফ্যান, তো এটা একটু নতুন বানানোর চেষ্টা করেছিলাম। একটা স্প্রে রং এনে এটাই কিন্তু স্প্রে করে দিয়েছিলাম। তো এখন একটু দেখতে নতুনের মতো লাগছিল। তো এই তো এরপরে কিন্তু নূর খুব কান্নাকাটি করছিল, কেক খাবে। নূরের জন্য কিন্তু এখন কেক বানিয়ে নিয়েছিলাম। বাসায় ডিমও ছিল না, তো একটা ডিম দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি এক ডিমের কেক বানিয়ে নিয়েছি। তো যাই হোক কেকটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। নূর খেয়েও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ওয়াল বোর্ড লাগাবো বাসায়। তো আমাদের বাসাটা যেহেতু নতুন, এই ওয়াল বোর্ডগুলো আমি আরও অনেক আগে কিনেছি, তো আপনারা জানেন। তো সেই ওয়াল বোর্ডগুলো আজকে চাইছিলাম একটু লাগাবো। ওয়ালবোর্ডের লেখাগুলো কিন্তু আমার কাছে খুব বেশি পছন্দের ছিল। আর আমি যখন ওয়ালবোর্ডগুলো কিনেছি আমি চিন্তা করেছি একটু লেখা ওয়ালবোর্ডই কিনবো। তো যাই হোক না কেন সব ওয়ালবোর্ডগুলোই আমি এখানে একটা একটা করে লাগিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক না কেন ওয়ালবোর্ডগুলো লাগানোর পর কিন্তু এই জায়গাটা অসম্ভব বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো যাই হোক ওয়ালবোর্ডগুলো সম্পূর্ণ লাগানো কমপ্লিট করে আমি কিন্তু চা খেতে বসে পড়েছিলাম। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।